আপনি যদি ভেবে থাকেন লেজার বিম একটা অত্যাধুনিক টেকনোলজি, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ লেজার বিমের ইউজ রামায়ণের সময় থেকে হয়ে আসছে। শ্রী রামচন্দ্রের ভাই লক্ষ্মণ সীতামায়ের সুরক্ষার জন্য যে লক্ষ্মণ রেখা টেনেছিল, তাতে লেজার বিমের ইউজ হয়েছিল। আমাদের শাস্ত্র বলে যে লেজার বিম টেকনোলজি আমাদের প্রাচীন ভারতেও ছিল। লক্ষ্মণ রেখার আসল নাম হচ্ছে সোমতিথি বিদ্যা। এটি ভারতের প্রাচীনতম বিদ্যা। এটার শেষ প্রয়োগ মহাভারতের যুদ্ধে করা হয়েছিল। মনে করা হয় যে বেদ মন্ত্র একটা কোড, যেটা সোমনাথ কৃতিক যন্ত্রের সঙ্গে যুক্ত। পৃথিবী ও বৃহস্পতির মাঝে মহাশূন্যে কোনো এক কেন্দ্রে এই যন্ত্রটি স্থাপন করা হয়। এই যন্ত্রটি জল, বায়ু এবং অগ্নির পরমাণুগুলিকে নিজের দিকে আকর্ষণ করে। কোডটা উল্টা করলে একটা বিশেষ পদ্ধতিতে অগ্নি এবং বিদ্যুতের পরমাণুগুলি বাইরের দিকে ধাক্কা দেয়। তখন সেখান থেকে লেজার বিমের মতো একটা রশ্মি বের হতে থাকে। পুরাণে লেখা রয়েছে লক্ষ্মণ এই বিদ্যায় সবচেয়ে বেশি পারদর্শী ছিলেন বলে এই বিদ্যার নাম লক্ষ্মণ রেখা রাখা হয়েছে।